ডিসি ভার্সেস গুজরাটে ম্যাচে কে জয় লাভ করবে, ডিসি নাকি গুজরাট? দেখেন, এই ম্যাচটি দুইটি দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিসির জন্য। ডিসি যদি এই ম্যাচটি হেরে যায় তাহলে ডিসির সুপার ফোরে যাওয়া খুবই কঠিন, মারাত্মক কঠিন হয়ে যাবে। কারণ ডিসি যদি সুপার ফোরে যেতে চায় আর এই ম্যাচটি হেরে যায় তাহলে বাকি দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই ডিসির জয় লাভ করতে হবে, যেটা ইম্পসিবল, যেটা অসম্ভব। কারণ বাকি দুইটি ম্যাচে একটি ম্যাচ হলো মুম্বাইয়ের সাথে আর একটি ম্যাচ হলো পাঞ্জাবের সাথে। এই দুইটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করা সম্ভব সম্ভব না, খুবই কঠিন, বলা যায় প্রায় ইম্পসিবল। তাই ডিসি যদি সুপার ফোরে যেতে চায় তাহলে এই ম্যাচটি জয় লাভ করতে হবে। ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে কিছু কিছু প্লেয়ার তারা খেলতে আসবে না, যেমন ডিসির তিনজন প্লেয়ার খেলতে আসবে না, তাদের পেস বলার স্টার খেলতে আসবে না। তাই ডিসি একটু ব্যাকফুটে, একটু খারাপ অবস্থায় রয়েছে। ডিসির দলে যোগদান দিয়েছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান ভালো খেলতে পারলে তাহলে ডিসি ভালো কিছু করতে পারে। অন্যদিকে গুজরাটে কোনো প্লেয়ার মিসিং নেই, সকলেই খেলবে। তাই গুজরাট শক্তিশালী দল, তারা ভালো কিছু করবে এটা বলা যায়। দেখেন, ডিসি এবং গুজরাটের মধ্যে মোট 6টি ম্যাচ হয়েছে। 6টি ম্যাচের মধ্যে গুজরাট 3টি ম্যাচ জয় লাভ করেছে, ডিসি 3টি ম্যাচ জয় লাভ করেছে। এই ম্যাচটি হবে ডিসির স্টেডিয়ামে, অরুণ জেটলি স্টেডিয়ামে। এই মাঠটি মোটামুটি ব্যাটিং বোলিং দুই পক্ষের জন্যই সমান সুবিধা। এই মাঠে মোট আইপিএল এর 93টি ম্যাচ হয়েছে। তার মধ্যে যারা প্রথমে ব্যাটিং করেছে তারা জয় লাভ করেছে 45টি ম্যাচ, এবং যারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে তারা জয় লাভ করেছে 47টি ম্যাচ। এই মাঠের এভারেজ রান 166, প্রথম ইনিংসের এভারেজ রান 169 এবং দ্বিতীয় ইনিংসে এভারেজ রান 153। দেখেন, এই মাঠে মোটামুটি রান হয়। এই মাঠে যেমন ব্যাটিং এর জন্য ভালো, তেমনি বোলিং এর জন্যও ভালো। এই মাঠে সর্বোচ্চ রান হয়েছে 266 এবং সর্বনিম্ন রান হয়েছে 83। এই পিচে একটু অসুবিধা রয়েছে, কারণ এই পিচে যেহেতু কুয়াশা পড়ে, এই কারণে যারা পরবর্তীতে ব্যাটিং করে তাদের ব্যাট করতে অসুবিধা হয়। এই কারণে যারা টসে জয় লাভ করবে তারা প্রথমে ব্যাটিং করবে, এটা আমার মনে হয়। এবং প্রথমে ব্যাটিং করলে ওই দল একটু হলেও এগিয়ে থাকবে। প্রথম দিকে পেস বোলাররা অনেকটা সুবিধা পাবে এবং তাদের বল বাউন্স করবে। তাই পেস বোলাররা এই ম্যাচের মূল ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। দেখেন, কোন দলের ব্যাটিং বেশি শক্তিশালী? ডিসির ব্যাটিং। ডিসির রয়েছে দুর্দান্ত কিছু ব্যাটার, রয়েছে অভিষেক পুরেল, কারণ নায়ার, রাহুল, অ্যাক্সেল প্যাটেল, এমন দুর্দান্ত কিছু ব্যাটার। এবং অন্যদিকে রয়েছে গুজরাটের মারাত্মক ব্যাটার, বাটলার, সাদমান গিল, সাই সুদর্শন, রাহুল টেটিয়া, এবং তাদের রয়েছে রাদার ফুড। এমন ভয়ঙ্কর দুই দলের ব্যাটারের মধ্যে কোন দল এগিয়ে? অবশ্যই গুজরাট টাইটান্স এগিয়ে। গুজরাট টাইটান্স ব্যাটিংয়ে মাস্ট অনেকটাই এগিয়ে। বোলিংয়ে দেখেন, দুই দলের বোলিং শক্তিশালী, দুর্দান্ত, অসাধারণ। ডিসি রয়েছে অ্যাক্সেল প্যাটেল, কুলদীপ, রয়েছে মুস্তাফিজুর রহমান এবং
মুকেশ কুমার। অন্যদিকে গুজরাটে রয়েছে আরো ভয়ঙ্কর বোলার মোহাম্মদ সিরাজ, রয়েছে রাশিদ খান এবং তাদের রয়েছে সর্বোচ্চ উইকেট শিকারী প্রসিদ্ধ কৃষ্ণ এবং সাই কিশোর। এদিক থেকে বিবেচনা করলে দেখা যায় গুজরাটের পেস বোলিং শক্তিশালী, দিল্লির স্পিন বোলিং শক্তিশালী। সবকিছু বিবেচনা করলে বলা যায় যেই দল ভালো খেলবে ওই দলই জয় লাভ করবে। তবু এই ম্যাচে গুজরাট একটু হলেও এগিয়ে থাকবে, কারণ গুজরাটের ব্যাটিং বোলিং সব দিকেই শক্তিশালী। অন্যদিকে গুজরাট কোনো বিদেশি প্লেয়ার মিস করবে না। এই ম্যাচে যদি ডিসি জয় লাভ করতে চায় তাহলে গুজরাটের প্রথম 3 ব্যাটারকে দ্রুত আউট করতে হবে। যদি প্রথম 3 ব্যাটারকে দ্রুত আউট করতে পারে তাহলে এই ম্যাচ ডিসি জয় লাভ করবে। এই দায়িত্ব নিতে হবে মুস্তাফিজুর রহমানকে।